বাংলাদেশের ইতিহাসের এক নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে জাতি। আজ 5ই আগস্ট 2025 দেশের অন্তর্বর্তীকালীন রাষ্ট্রনায়ক ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় ভাষণে ঘোষণা দিলেন এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তিনি জানালেন 2026 সালে ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা হবে এবং তা রমজানের শুরুর আগেই সম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে। এই ঘোষণার মধ্যে দিয়ে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এলো রাষ্ট্রের গণতন্ত্র, ভোটাধিকার এবং জাতীয় ঐক্যের প্রশ্ন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এই ভাষণের পর আমাদের দায়িত্ব চূড়ান্ত ও সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হলো। একটি স্বাধীন, অবাধ, অন্তর্বর্তীমূলক নির্বাচন আয়োজন এবং একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর। অর্থাৎ এক যুগেরও বেশি সময় ধরে নানা জটিলতা ও রাজনৈতিক সংকট পেরিয়ে এবার সামনে এগিয়ে যাওয়ার সময়। নির্বাচন কমিশনকে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে প্রস্তুতি নিতে। তবে ডক্টর ইউনূস কেবল আশাবাদী বার্তা দিয়েই থেমে থাকেননি। তিনি সতর্ক করে বলেছেন, একটি চক্র যারা দেশীয় এবং আন্তর্জাতিক, তারা এই নির্বাচন ব্যাহত করতে চায়। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, যারা গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করছে তাদের প্রতিহত করতে। এই কথা থেকে বোঝা যায়, শুধু নির্বাচন আয়োজন নয়, সেটা নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পূর্ণ করা এক বড় চ্যালেঞ্জ। ডক্টর ইউনূস রাজনৈতিক দলগুলিকে আহ্বান জানিয়েছে তাদের নির্বাচনী প্রতিশ্রুতি ও নীতিমালায় যেন তরুণ ও নারীদের অন্তর্ভুক্ত করা হয়, কারণ দেশের ভবিষ্যৎ গড়ে উঠবে তাদের হাত ধরে। ভোটাধিকার যেন কারো কাছ থেকে কেড়ে নেওয়া না হয়, এমন কথাও বলেন তিনি। এই ঘোষণার মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে, বাংলাদেশের আগামী দিনগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হতে যাচ্ছে এই নির্বাচন। জাতি আজ অপেক্ষায় একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার সূচনা দেখার। ডক্টর ইউনূসের কথায়, আমরা শুধু নির্বাচন করব না, ইতিহাসও গড়ব। ফেব্রুয়ারি 2026 এটি শুধু একটি মাস নয়, এটি হতে চলছে ভবিষ্যতের নির্ধারক সময়। এই নির্বাচন সফলভাবে আয়োজনের মধ্যে দিয়েই প্রমাণিত হবে বাংলাদেশ আবারও গণতন্ত্রের পথে ফিরে এসেছে। আসুন আমরা সবাই দায়িত্ব নেই, গণতন্ত্র রক্ষা করি, ভবিষ্যৎ গড়ি।